জয় হরি বল। বহু আকাঙ্ক্ষার ফলে আজকে রামকান্তর বিচরণ ভূমিতে পদার্পণ করলাম। রামকান্তর বিচরণ ভূমিতে আমরা অনেকেই আছি। এই কমিটির সভাপতি সম্পাদক আছেন কোষাধ্যক্ষ এবং যুব সমাজ। তার উপরে আমাদের প্রতিবাদী কণ্ঠ দুলাল ভাই তো আছেনই, ভাই আসলে কি আমাদের যুব নেতৃত্ব। তো আমরা সবাই একসঙ্গে রামকান্ত ধামে যাচ্ছি। আমাদের শেফালিদি আছেন, দিলীপ দাসন। তো খুবই আমাদের কাছে একটা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের বলবো। এবং এই সেই মুগডোবা, তাই তো? মুগডোবা, যেখানে রামকান্ত বৈরাগীর বাসুদেব মূর্তি, যে মুখ ঘুরে যাওয়া, রথ চড়ানো, সব এই জায়গা আপনাদেরকে দেখাতে চলছি। আপনারা দেখুন ভিতরের সেই রাস্তা, মেঠো পথ, আমরা ভিতরে প্রবেশ করছি। এই সেই মন্দির, যে মন্দিরে বাসুদেবকে রাখার পর যে কাহিনী আপনারা জানেন, যে ঘুরে এসেছিল, এই সেই মন্দির। আর আমরা এখন বাসুদেব ধামে এসেছি, মানে যে বাড়িতে তার লীলা খেলা হয়। আমি একটু মন্দিরটা চারপাশটা দেখানোর চেষ্টা করছি। একটা সময় ব্রাহ্মণ্যবাদের এত কঠিন পরিস্থিতি, যেখানে তার এইখানে তিনি, এই যে দেখতে পাচ্ছেন, আমি তার চারপাশটা দেখাচ্ছি, যেখানে তিনি মন্দিরে এনে পূজা করতেন। এই যে শ্রী শ্রী বাসুদেব মন্দির, মুগডোবা। এখন যদিও ইসকনের ভক্তরা এটাকে পুরো দখল করেছেন। বাসুদেবের মূর্তি বা যে বাড়িতে রামকান্ত বৈরাগী থাকতেন, এটাই হচ্ছে তার সেই লীলাভূমি। আপনারা দেখছেন, আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এইখানে বসে, এখান থেকে তিনি ওরাকান্দিতে হেঁটে ওরাকান্দি কোন দিকে? এই দিকটা। এখান থেকে তিনি ওরাকান্দিতে যেতেন এবং এর আশীর্বাদে হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়। যদিও এই জায়গাটা এখন সম্পূর্ণভাবে ইসকন দখল করেছে এবং এখানের মতুয়ারা চেয়েছিল পাশে হরিচাঁদ ঠাকুরের একটি মন্দির স্থাপন করবার জন্য, কিন্তু তারা সহমত পোষণ করেননি।